গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় হরভক্তায় শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণ হরে কৃষ্ণেতি বর্ণকা নিমজ্জন্তং জগৎপ্রেম্নে বিজয়ন্তং তদা সন্তাবতার বহুব পুষ্কর নবাস্য সর্বতো ভক্ত কৃষ্ণাধন্য কোবালতস্য বিপ্রমোদ ভবতি কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে প্রমাত্মনে পুনত ক্লেশ নাশায় গোবিন্দায় তে নমঃ। নাম সংকীর্তনস্য সর্ব পাপ প্রণাশন প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগত গুরু বৈষ্ণব ভগবান। কালকে যেমন একটা তিথি গেলেন, আজ আর একটা তিথি আসলেন আমাদের সামনে। আমাদেরকে এই তিথি আমাদের সামনে এসে আমাদেরকে স্মরণ করে দেন। দিন স্মরণ করার তিথিকে অবলম্বন করে সমস্ত লীলা থাকে, দিনই এই লীলা থাকে না। তার জন্যে তিথির প্রাধান্য বেশি। আজ আমাদের পূর্ণমাসী তিথি। চন্দ্রদেব তিনি প্রতি মাসে মাসে এই একটা দিন তিনি সম্পূর্ণত প্রকাশ হন আনন্দ সহকারে। আবার কাল থেকে আবার তারা ক্ষয় হবে। এরা মহাদেব বলেছিলেন, আমি চন্দ্রকে দিতে পারি না, কারণ সে আমার স্বর্ণাপন্ন। অভিশপ্ত দিয়েই বসলেন যক্ষ মহারাজ। মহাদেব বললেন, ঠিক আছে, একটা কার্য কি তিনি আবার মাসে মাসে একবার তিনি সম্পূর্ণত প্রকাশ হবে। তিনি এই মাসে মাসে সম্পূর্ণ প্রকাশ হন। আর এই তিথিটাই একমাত্র গোবিন্দের তিথি। এই তিথিতে গোবিন্দ অবস্থান করেন। আর চন্দ্রদেব সম্পূর্ণ প্রকাশ হতে গোবিন্দকে অভিনন্দন জানান। এই দেখে পৃথিবীতে যত তীর্থ আছেন, কটা তীর্থ? 350 কোটি তীর্থ আছে পৃথিবীতে। এই 350 কোটি তীর্থ এই তিথিতে অবস্থান করেন। এই জন্য প্রতি মাসে মাসে যদি পূর্ণমাসী একটা বিরাট তিথি। আমাদের বহুবার এই তিথিকে অবলম্বন করে মাথা মুন্ডনের ব্যবস্থা তিনি পরিচালন করলেন। অনেকে জিজ্ঞাসা করেন, কেন এই দিনই তিথি মাথা মুন্ডন করতে হয়? এটা কোথায় লেখা আছে? কিন্তু বলতে পারিনি। স্কন্দ পুরাণে বিষ্ণু খণ্ডে এই বিষয়টা লেখা আছে। কারণ এই চুলকে আশ্রয় করে পাপ অবস্থান করে। এটা মায়েদের জন্য বলেননি, মায়েদের বিধানটা একটু আলাদা করে দিয়েছে। আর এই দিনে বৈষ্ণবগণ ওই পাপকে দূরীভূত করে আবার তারা পবিত্র হন, যেহেতু এই পবিত্র তিথি।
এটা যদি নিজের জন্মতিথি হয়, অনেকে তো শনিবার রবিবার এরকম জন্ম থাকে, আজ যেমন আমার রবিবারে জন্ম, গুরু মহারাজের রবিবারে জন্ম, তথাপি এর কোনো দোষ হবে না। কেন? সমস্ত দোষগুলো কাটিয়ে দেন এই তিথি। যেহেতু তীর্থ অবস্থান করেন, আর তীর্থ গোবিন্দ স্বয়ং তীর্থ, তিনি অবস্থান করেন। এই তিথিকে অবলম্বন করে শ্রীমান মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। কত বছর পরে ভালো করে জানতে হবে। তিনি নদিয়ায় লীলায় করলেন 24 বৎসর। 24 বছর একটু আগে শ্রীমান মহাপ্রভু দীক্ষা গ্রহণ করেছিলেন। কার কাছ থেকে? ঈশ্বর পরিপাদের কাছ থেকে। ঈশ্বর পরিপাদ কেন প্রেমের অঙ্কুর হয়েছেন? মাধবন্ধ পরিপাদের দ্বারা, ঈশ্বর পরিপাদের দ্বারা গাছ হয়েছেন। এবার গাছ হলে প্রেম ফল কে বিতরণ করবে? তার জন্য আর একজনের দরকার। শ্রীমান মহাপ্রভু একমাত্র প্রেম ফল বিতরণ করবেন তিনি। ঈশ্বর পরিবার চিন্তা করছেন, আমি গুরুদেব আমার কাছে যে ধন দিয়েছে, এই ধনগুলো কার কাছে দিল? যেমন ভগবানের 64 গুণের মধ্যে একটি গুণের কথা বলছেন। নারদ মুনি বলছেন যে আমার পিতা ব্রহ্মারূপ পর্বত মেঘ না, ব্রহ্মারূপ মেঘ গর্জন করে বিদ্যা নদী প্রবাহিত করে আছে। সেই বিদ্যা নদী বর্তমানে সান্দিপনী রূপ পর্বতে অবস্থান করছে, কিন্তু নদী তো পর্বতে থাকেন না। তাই সান্দিপনী চিন্তা করছেন, এই বিদ্যা নদী আমাদের মস্তকে অবস্থান করছে। নদীর নিয়মগুলোকে সমুদ্রের থেকে প্রকাশিত হন, আবার সমুদ্রের দিয়ে তিনি শান্তভাব প্রকাশ করেন। শান্তিমণি বলছেন, আমার এই বিদ্যা নদী আমার মস্তকে অবস্থান করছে, কিন্তু সমুদ্রে এটা তো দিতে হবে। তখন তিনি অপেক্ষা করছেন, আমি হাজার হাজার শিশু থেকে পড়াচ্ছি, কিন্তু বিদ্যা নদী আমার মস্তকের থেকে কোনদিন নামলেন না। কারণ এটা তো সমুদ্র নয়। তার জন্য অপেক্ষা করছেন। শান্তিপনী মণি কোথায় গেল? তো তিনি অপেক্ষা করছেন কখন এই কৃষ্ণ সমুদ্র আসবে। আমি যেখান থেকে বিদ্যা লাভ করলাম সেখানে আমি দিয়ে দেব। কারণ জগতে যত বিদ্যা কৃষ্ণের থেকে প্রকাশ। এই জগতে যারা বিদ্যা লাভ করেন, এই অক্ষরগুলো সব কৃষ্ণের থেকে প্রকাশ। এই জগতে দিন দিয়েছেন সবকে শিক্ষা করার জন্য। শিক্ষা করে কিসের জন্য শিক্ষা করবেন? সেটা কেশব কার্পসকে মহাপ্রভু নিজেই বলেছেন যে পরে কেন লোক কৃষ্ণ ভক্তি করিবারে, সে যদি নইল বিদ্যাই কি করে? সেই বিদ্যা ফল জানে নিশ্চয়, শ্রীকৃষ্ণ পাদপে যদি চিত্তবৃত্তি নয়। আমি যে এই জগতে বিদ্যা আমি পাঠাইছি অক্ষর রূপে, সকলে পড়ি কি করবে? আমাকে বদন করবে, তার চিত্তবৃত্তিটা আমাকে কার্য করবে। যদি চিত্তবৃত্তি নয় তবে পড়ার সার্থকতা। এই জন্য এই জগতে যারা পড়াশুনো করেন তাদের সার্থকতা কোথায়? একমাত্র পড়াশোনায়
করার সার্থকতা গোবিন্দের ভজনে। এই ব্যাকরণ পড়ার সার্থকতা কোথায়? ব্যাকরণটা প্রকাশ করলেন কে? জীব গোস্বামী পাদ। কিসের জন্য? কারণ জীব ভগবানকে জানেন না। আবার প্রত্যেকটাই অক্ষরী করে কৃষ্ণ পর ব্যাখ্যা করেছেন কে? জীব গোস্বামী পাদ। ওই হরিনামামৃত ব্যাকরণ সব কৃষ্ণ পর ব্যাখ্যা। আর জীব গোস্বামী পাদ যদি না আসতেন তাহলে এত বড় ব্যাখ্যাটা কি করতে? কি মাধুর্য কথা! তাই তিনি ব্যাকরণ কৃষ্ণ পর ব্যাখ্যা করলেন। কেন? জীবকে জানাবার জন্য যে এইসব কৃষ্ণ পর ব্যাখ্যা দাঁড়িয়ে। তা ব্যাকরণ পড়বেন কেন? কৃষ্ণকে জানাচ্ছে। ধর্মন্ত আচরণেও তো পণ্ডিত হবে। যে ব্যাকরণ পড়ে ভগবত ধর্মকে তিনি আচরণ করেন তিনি পণ্ডিত। ধর্মন্ত আচরিত পণ্ডিত হবে। ভাগবত ধর্ম যিনি ভালো জানেন তিনি পণ্ডিত। অর্থাৎ ব্যাকরণ পড়ে যদি ভগবানকে না জানেন, টিকা টিপ্পণী দিয়ে ভগবানকে জানা যায় না। কে বলেছেন? মহাদেব বলেছেন। নারদকে। নারদ বলতে অর্থে ভালো করে শুনুন। অহং বেত্মি সুখু ব্যক্তি ব্যাস ব্যক্তি না ব্যক্তি বা ভক্তা ভাগবতা বিরাজ্য নবুদ্ধা ন থাকে। নারদ এই ভাগবত ধর্ম কে জানে? অহং ব্যক্তি আমি জানি, সুখ জানি। আবার ব্যাস তিনি জানেন, ন ব্যক্তি বা আবার জানতে পারেন না। ড্যাশ দিলেন কেন? মহাদেব বলছেন ব্যাস জানেন, আবার ন ব্যক্তি বা বললেন কেন? তখন নারদ বলছেন কি ব্যাপার গুরুদেব? ন ব্যক্তি বা ব্যাস জানতে পারে না, জানতে পারে না, আবার ন জানতে পারে। বলে এইবার এই কলিযুগে যে ব্যাসদেব আসেন, এই তারপরে যে ব্যাস আসেন, এই ব্যাস তিনি জানেন। যেহেতু এই ব্যাস হলেন ভগবানের সত্তা বিষমতা। আর 27টি দাপর আছেন, সেই দাপরে যে ব্যাস তিনি সত্তাবেশ অবতার না। ও কি মাধুর্য কথা বলছেন মহাদেব। এই আমাদের এই ব্যাস একমাত্র সত্তাবেশ অবতার, এজন্য এই ব্যাস জানেন, ন ব্যক্তি বা অন্য ব্যাস জানেন না। তা ব্যাস না জানিলে ভাগবত প্রচার করবেন কি? তিনি লেখক তো। বলে সব ব্যাস তিনি এই ভাগবত বিভক্ত করতে বিস্তারিত করতে পারেন না। তাহলে কে বিভক্ত করতে পারেন, কে বিস্তারিত করতে পারেন? ব্যাস শব্দের বিভক্ত কর্তা, বিস্তারিত কর্তা। তা কে করতে পারেন? আমরা খরিদ্দার করেছিল, একজন খরিদ্দার মাত্র। তো যাই, একজন ভালো খরিদ্দার হলে কেনা বেচা হবে। আর সাধু খরিদ্দার বুঝে গেছে, ভালো শোনেন, কেনা বেচা হবে। তখন মহাদেব বললেন একমাত্র ভগবান ভক্তির দ্বারা ভগবানকে জানা না। নবুদ্ধা নচিত কেয়া, কোন বুদ্ধির দ্বারা জানা যায় না, কোন ব্যাকরণ শাস্ত্র দ্বারা জানা যায় না, কোন টিকা টিপ্পণীর দ্বারা তাকে জানা যায় না। টিকা টিপ্পণী বহুত বলা যায়, হিন্দিতে সংস্কৃত খুব বলা যায়, কিন্তু জানবেন কি করে? ভগবান ভক্তির দ্বারাই ভগবানকে জানা যায়। জয় শ্রীকৃষ্ণ চন্দ্র ভগবান কি। আজ যে শ্রীমান মহাপ্রভু আজ এই জিনিসে সন্ন্যাসী নেবেন, তখন শান্তিপনি মনি অপেক্ষা করছেন কখন
কৃষ্ণ বলরাম আসবেন, আর আমার পড়াটা সম্পূর্ণতা সার্থকতা হবে। আমি জগতে সবাইকে পড়াচ্ছি, কিন্তু আমার পড়ার সার্থকতা নাই, পড়াবার সার্থকতা হলো না। যদি কৃষ্ণ বলরামকে যদি না পড়ায়, তাহলে আমার এই পাণ্ডিত্যের কি প্রয়োজন? তার জন্য অপেক্ষা করছেন কে? শান্তিপনি মণি অবন্তীনগরে উজ্জয়িনী বসে আছে। তারা আত্মীয় উৎকণ্ঠা ভরে গিয়েছে শান্তিপনি মণি, যে কখন তিনি আসবেন। ভগবান তার আত্মীয় উৎকণ্ঠা দেখে যথাসময় তিনি ওই শান্তিপনি মনের কাছে যেয়ে তাকে তার পদবক্ষে স্বর্ণপন্ন হয়ে বলছেন, শান্তিপনি মনির স্ত্রী ওই কৃষ্ণ বলরামকে দেখলে যেমন যশোদামার বাৎসল্য ভরিয়ে স্তম্ভ স্খলিত হন, শান্তিপনি মণি আর যেমন নন্দমান আর গোপালকে দেখে যে ভাব, কারণ এই ভাবগুলো ওই শান্তিপনি আর শান্তিপনির স্ত্রীর মধ্যে প্রকাশ বাৎসল্য উদয় করে দিলেন। কারণ আমি যার কাছে পড়ব গোবিন্দ এমন, আমি যার কাছে পড়ব তাদের যদি বাৎসল্য না থাকে, এই টিচারদের পড়ায় স্কুলে তার মধ্যে বাৎসল্য থাকা দরকার। কেবল ডিউটি করা না, ওই ছাত্রীগুলো পুত্র কন্যা তুল্য ওই টিচারে। এই ভাবনা যদি টিচার যদি না পড়ান, ভালো পড়াশোনা হবে না। কারণ ওই ছাত্রছাত্রীরা টিচারের পুত্র কন্যা তুল্য। পুত্র কন্যাকে যেমন আদর করে তাদেরকে শিক্ষা প্রদান করেন, আর ওই ছাত্র ছাত্রীদেরকে ওই শিক্ষাদান করতে শাস্ত্রের বিধান। তাই গোবিন্দ বলছেন যে আমি যাকে শিক্ষা গ্রহণ করব, কিন্তু তাদের তো মাতৃবৎসল পিতৃবৎসল দিতে হবে, নাহলে আমরা আপন করতে পারবে না। তাই তাদের আগেই তাদের পিতৃবৎসল দিলেন কার মধ্যে? শান্তিপনির মধ্যে। মাতৃবৎসল দিলেন তার স্ত্রীর মধ্যে। দুইজনই কৃষ্ণ বলরাম আসছে দেখে পাগল পাড়া। সঙ্গে সঙ্গে নন্দমহারাজের যে ভাব হয়েছিলেন গোপালকে দর্শনে, শান্তিপনির মধ্যে সেই ভাব। গোপালকে দর্শনে যখন যশোদামার হয়েছিলেন, আর শান্তিপনির স্ত্রীর সেই ভাব। গোপালকে দেখে তার স্তনের দুধ ছড়তে লাগলে, কি বাচ্চা! অর্থাৎ বাচ্চাটা উদয় করালেন কে? পিতামাতা যেমন পুত্রী বাৎসল্যে পিতার ধন সব সেই পুত্রকে দিয়ে দেন, আর এখন যে বিদ্যাধন এই কৃষ্ণ বলরামকে দিয়ে দেবে সব। কৃষ্ণ বলরামকে পড়িয়ে শান্তিমণি বলছেন, আর আমি আর পড়াবো না, কারণ আমার পড়া সার্থকতা। তিনি আবার নবদ্বীপ আসলেন। কে? নাম কি? গঙ্গার তিনি বাস করতে লাগলেন, সেই শান্তিপনি বলে। তিনি গঙ্গাদাস পণ্ডিত। তিনি ওই অপেক্ষা করছেন। ওই শান্তিপনি মনি গঙ্গাদাস পণ্ডিত। কারণ সব যুগে যুগে তারাই আসে, আমাদের কাউকে নেয় না। কারণ আমার অভিনয় করতে পারবো না। মোহনকে নেবে না, দেবকীকে নেবে না, আমারও নেবে। সে তারাই আসে। কেন আমরা ওই রিয়াকশন দিয়ে বুঝি না, আর তাদের একবার রিয়াকশন দিলি সব পটুতা হয়ে যাবে। আমাদের 10 বার রিয়াকশন দিলে পটুতা হয় না।
কারণ বদ্ধ জীব মাত্র ভুলি যায়, আর মুক্ত জীব একবার রিয়াকশন দেখিয়ে দিলি, ইঙ্গিত করলে তারা বুঝতে পারে। তাদের তারাই ইল্লা করে যান, অভিনয় করে যান। শান্তিপনি মুনি এখন গঙ্গাদাস পণ্ডিত, তিনি ওই অপেক্ষা করছেন কখন আমার নিমাই আসবেন, আর আমি তাকে পড়িয়ে আমার বিদ্যা সমাপ্তি করে দেবো, আর আমি কাউকে পড়াবো না। ওই নিমাইকে যখন পড়ালেন, আর সমস্ত সব বিদ্যা সমুদ্র, সে জন্মে যখন কৃষ্ণ বর্মনকে দিয়েছেন, আর এখন সেই বিদ্যা নদী বিশ্বরূপ আর নিমাই সমুদ্রে দিয়ে দিলেন। কোন জায়গায় লেখা নেই যে শান্তিপনি আর পড়িয়েছেন। আজ থেকে আবার জগন্নাথ মিত্র বলছেন, গঙ্গাদাস পণ্ডিত এই নিমাইকে রেখে গেলাম, শুধু নিমাই আমার পুত্র না, এই নিমাই তোমারও পুত্র, পুত্রবৎ তাকে শেখাবে। আর ওই শান্তিপনি না, গঙ্গাদাস পণ্ডিত ওই নিমাকে রেখে বাৎসল্য করি। এখানে সেই গঙ্গাদাস পণ্ডিতের স্ত্রী ওই নিমাইকে দেখে আবার সেই বাৎসল্য, কেন সেই ভগবান তো শিখেছেন। আর এদিকে আর একটা কাহিনী, ঈশ্বর পরিপাত অপেক্ষা করছে। ঈশ্বর পরিপাত, ঈশ্বর পরিপাত অপেক্ষা করছে। এত বড় প্রেম বৃক্ষ হয়েছেন, এই ফল ফুল হবেন, বিতরণ করবেন কে? প্রেম ফল হবেন। উপযুক্ত শিষ্য না হলে আমি এইগুলো দান করতে পারি না। একটু সাইড না বললে বোঝা যাবে কি? যেমন ব্যাসদেব বলে, আমি যে ধন কার কাছে দিব, তার জন্য তিনি জাবালে কন্যা বিটিকার সঙ্গে তিনি ভগবানের তপস্যা করছেন। কারণ ভগবানকে তপস্যা করছেন কেন? তারা তো মিলনী পুত্র উৎপাদন করতে পারেন, বলে সেই পুত্রটা ভালো হবে না। তারা ভগবানকে তপস্যা করছেন, ভগবান সন্তুষ্টরী যে পুত্ররা দেবেন মা ভাগবত পুত্র। তাই জন্য সেই ব্যাসদেব আর বিটিকার সঙ্গে তপস্যা করছেন। যথাসময় ভগবান তাকে পুত্র দান করলেন, আর সেই পুত্রকে অর্থাৎ সুখদেবকে সমস্ত ধন ব্যাসদেব দিয়ে তিনি সুস্থ হলেন। আমার ঈশ্বর পরিবার তিনি ওই গয়াতে অপেক্ষা করছেন যে আমার উপযুক্ত একটা শিষ্য করে এলো। যেমন তেমন শিষ্য হলে আমার এই ধন সে রাখতে পারবে না, বিতরণ করতে পারবেন না, প্রেম ফল ভালো হবে না। এমন একটা শিষ্য আমার প্রয়োজন। আর আমার গুরুদেব যে আমার প্রেম দান, প্রেম ফল বৃক্ষ দিয়েছেন, আমি এই প্রেম বৃক্ষ আমি উপযুক্ত শিষ্যের কাজ সমাপ্তি করব। মাধুর্য কথা। যথাসময় কখন সে শিষ্য আসবেন বলতে বলতে আত্মীয় উৎকণ্ঠা ভরে গিয়েছিলেন। তখন শ্রীমান মহাপ্রভু, অনেক কথা যাচ্ছে না, শ্রীমান মহাপ্রভু তিনি যাবেন, কিন্তু কারণ ছাড়া যেতে পারেন না। তিনি হঠাৎ করে একটু সবকিছু করেন না, একটা কারণ উদয় না করলে মা আমাকে পাঠাবে না। কারণ
চলে গেছেন কে? বিশ্বরূপ। চলে গেছে পিতা, আমি একমাত্র মায়ের স্তপাত্র। কিন্তু আমি যদি বলি মা আমি গয়ায় যাচ্ছি, আমাকে যেতে দেবে না। তার জন্য গৌর সুন্দর একটা কারণ প্রকাশ করলেন। কারণটা কি? ওই নবদ্বীপ ব্রাহ্মণদের অন্তরে ওই জগন্নাথ মিত্রের গয়ার পিণ্ডদান দেওয়ার একটা ভাব প্রকাশ করে দিলেন। বাবা কত বছর আগে তিনি অপ্রকার লীলা করলেন, কিন্তু ওই নবদ্বীপ ব্রাহ্মণরা কোনোদিন এসে বলেননি যে নিমাই গঙ্গা বাবার পিণ্ডদান কবে দেবে গঙ্গায়। তারা বলতে পারেন না। নিমাই যখন অন্তরে প্রেরণা করলেন, তারা তখন এসে সুসীমাকে বলতেন, জগন্নাথ মিত্র কতদিন আগে তিনি অন্তর্ধান লীলা করলেন, এখনো তার গয়ায় পিণ্ডদান হলো না কেন? এখন তার গয়ায় পিণ্ডদান হলো না কেন? এটা তো অন্যায়। তারা বলতে লাগলেন, সসীমা তো তাদের বোঝাতে লাগলেন, কিন্তু কোনো কথা নয়। হঠাৎ করে নিমাই এসে গেলেন। কি হয়েছে মা? এই ব্যাপার। ঠিক বলেছেন ব্রাহ্মণ বধ। কারণ নিমার হাতে চাবিকাঠি, চাবিকাঠিরা আমাদের হাতে নয়। কাকে কার দ্বারা কিভাবে বলাবেন, কিভাবে যাবেন, সব মায়ের আদেশ নিয়ে যাবেন। তাহলে মা যেতে দেবে না, কারণটা করলেন ওখানে। এগুলো চৈতন্য মাকে কি সুন্দর বর্ণনা দিয়েছে। একটু ভিতরে ঢুকলে আনন্দ লাগে খুব। এটা একটা লীলা, একটা রথ বিশেষ। যেমন কৃষ্ণ লীলা রসময়, তেমনি গৌর লীলা রসময়। কারণ সেই ভগবান তো গৌর লীলা করছেন, অন্য ভগবান না। তার দিন তার লীলা রসময়। কি চৈতন্য ভাগবতে, কি চৈতন্য চরিতামৃতে রসময় লীলা। একটু ভিতর ঢুকলে বোঝা যায় যে কি রসময় লীলা চলছেন গৌর সুন্দরের। তখন বলছেন মা, তাই ব্রাহ্মণ ঠিক বলিস, বাবা তো পিণ্ডদান দেওয়া উচিত, গয়ে দেওয়া উচিত। তখন বলছে মা আমি তাহলে গয়ার থেকে আসি। তখন তিনি গয়া যাত্রা করলেন। ঈশ্বর পদের কাছে তিনি গেলেন। বাবার পিণ্ডদান করেছিলেন নিমাই। কতগুলো গয়ায়? তিনি 18টা গয়ায় পিণ্ডদান করলেন। আর পিণ্ডদান বাবার আবার 18টা গয়ায় পিণ্ডদান দিতে হয়। যিনি নিমাইয়ের বাবা, আবার তার আবার গঙ্গায় পিণ্ডদান দিতে হয়। এটা বাহ্য। কোটি পিণ্ডদানের ফল হইদান। যার জগন্নাথ মিত্র যে নিমাই, যার সন্তান, তার জন্য আবার তার গয়া পিণ্ডদান করতে হয়। আবার তো জগতের প্রচলন দেখালেন নিমাই যথাসময়। আর সে গয়া এসে পিণ্ডদান করছেন, চৈতন্য বর্ণনা আছেন। আর সঙ্গে সঙ্গে ওই গয়া থেকে যারা যাদের পিণ্ডদান করছেন, আর তারা উঠি মূর্তি লাভ করে তারা খেতে লাগলেন। ভগবান দিচ্ছে, তারা সব গ্রহণ করছেন। সব গয়ায়, ভীম গয়ায়, সেখানে ভীম গয়াও আছে, চৈতন্য মতো বর্ণনা। এমন সময় বাবার পিণ্ডদান দিয়ে তিনি গেলেন ঈশ্বরপুরীপাদের কাছে। ঈশ্বরপুরীপাদের কাছে যে সাষ্টাঙ্গ প্রণাম। আজ দীক্ষার সময় কি বলতে হয়, এই শিক্ষাটা শিখিয়েছেন শ্রীমান মহাপ্রভু। আমরাও সেটাও বলি,
কিন্তু কতক্ষণ সমর্পণ করি, নিজের মতন চলি। আমরাও দীক্ষাকালে সেই কথাই বলি, নীতির মতো চলি। কি সংসার সমুদ্র হইতে উদ্ধার মরে, এই আমি দেহ সময় পেলাম তোমারে। কৃষ্ণ পাদপাত্রের অমৃত রসপান আমারে চাই আমি দান। হেন শুভ দৃষ্টি করো প্রভু আমারে, যেন আমি ভাসি কৃষ্ণ প্রেম সাগরে। আমি তো কৃষ্ণ প্রেমের সাগরে আমি ভাসতে পারি, আপনি সেইটা আমাকে দান করুন। কারণ একমাত্র আপনি ছাড়া, গুরুদেব ছাড়া কোন শিষ্যদের প্রেম সাগরে ভাসাতে পারে না। মহাপ্রভু শিক্ষা। জয় শ্রীমান প্রভু কি। তারপরে দীক্ষা দেবেন, কি মন্ত্র দেবে ঈশ্বর কৃপা জানে না, অথচ গুরুদেব দেবে। আর তার বোঝা যাচ্ছে মহাপুরুর আগে কোন দীক্ষার কোন প্রচলন ছিলেন না। দীক্ষার প্রচলনটা তিনি সব প্রকাশ করলেন। তখন তিনি বলছেন, গুরুদেব দেখুন তো এই মন্ত্র কি না। আমি স্বপ্ন দেখলাম, দুই গুরুরা যদি এই কথা বললেন, দেখুন তো এই মন্ত্র কি না। আর মন্ত্র তো জোরে বলা যায় না, কি বলতে অন্তরে ধ্যান করতে হয়। তখন ঈশ্বর পরিপাত বলতেন, দেখেন তো গুরুদেব এই মন্ত্র কিনা। কানে কানে বললে, অর্থাৎ আগে শ্রীমান মহাপ্রভু ঈশ্বর পরিপাতকে শিষ্য করলে মন্ত্র দিয়ে, আবার তাকে গুরু করে নিজে আবার শিষ্য হবে। যাই ও শ্রীমান মহাপ্রভু কি। আগে গুরুদেবকে তিনি শিষ্য করলেন, তারপরে তাকে গুরুর ভূমিকায় রেখে তার কাছে আবার সেই মন্ত্র তিনি গ্রহণ করলেন। কারণ তিনি বিদ্যা সমুদ্র, এই জগতে কোথাও থেকে আসবেন ওই কৃষ্ণ সমুদ্রে, নিমাই সমুদ্রের থেকে যদি না যায়। আজ আমরা এই বিদ্যা মন্ত্র পাচ্ছি নিমাই সমুদ্র থেকে। ভালো ভালো কথা, নিমাই সমুদ্র থেকে বিদ্যা মন্ত্র পাচ্ছি। তখন বলছে, হ্যাঁ হ্যাঁ এই তো মন্ত্র আমার অন্তরে আছে, তো মুখে প্রকাশ হচ্ছিল না, কিন্তু মুখে প্রকাশ করে দিলেন নিমাই। এবার দীক্ষা মন্ত্র গ্রহণ করলে যে কৃষ্ণ প্রেম হয়, সন্ন্যাস গ্রহণ করলে যে কৃষ্ণ প্রেম হয়, আজ চরম পর্যায়ে শিক্ষা দিলেন শ্রীমান মহাপ্রভু। যখনই তিনি দীক্ষা নিলেন, তার আগে নবদ্বীপের উদ্যত্ত, এখন আর উদ্যত্ত নাই। তিনি দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি শান্ত হয়ে গেলেন। নামের এত প্রভাব, ওই মন্ত্রের এত প্রভাব, নিমাইকে পুরো শান্ত করে ছেড়ে দিলে। মন্ত্রে এত শক্তি, যেহেতু বীজ রূপী আছেন, তো আমার বীজ রূপে গুরুদেব ওই শিষ্যের কোথায় যায় বলো তো বীজগুলো। ওই যে বীজগুলো শিষ্যকে দান করেন, কোথায় দান করে, তার চিত্ত একটা ক্ষেত্র। কোথায় গীতায় বলেছেন না, ক্ষেত্র 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 বিভাজ্য। ক্ষেত্র হল ভগবান, ক্ষেত্র হল ভূমিকা, এই চিত্ত গীতায় 13 অধ্যায় বলেছে। আর এই চিত্ত করতে সে বীজ বপন করে দিলেন। এত প্রভাব, সেই বীজ যখন বপন করে দিলেন, আর নিমার চিত্তক্ষেত্রে দিয়ে সঙ্গে সঙ্গে সেই বীজ মন্ত্র গাছ হয়ে গেলে। আমাদের কিন্তু ওই মন্ত্র আমরাও পাচ্ছি, কিন্তু চিত্তক্ষেত্রে গাছ হচ্ছে না, ফল ফুল হচ্ছে না। কারণটা কি, বদ্ধদ্বীপের চিত্তক্ষেত্র এত তাড়াতাড়ি হয় না। আমরাও সেই দীক্ষা গ্রহণ করছি, সেই মন্ত্র পরম্পরা আমরাও পাচ্ছি,
কি মেয়েরা হোক কি ছেলেরা হোক, কিন্তু সেই প্রেম হয় না। কিন্তু সেই প্রেম তো হওয়ারই কথা। বিয়ে করেছেন, সন্তান তো হওয়ারই কথা। গাবি পুষিছেন, একটা বাচ্চা তো হওয়ার কথা। গাছ লাগিয়েছেন, ফল হওয়ার কথা, কিন্তু হচ্ছে না কেন? দোষ আছে। আর আমাদের চিত্রক্ষেত্রে সেই বস্তু তো দিয়েছেন, কিন্তু এর কার্যকারিতা হচ্ছেন না কেন? কারণটা হলো শ্রবণ কীর্তনটা প্রবল হওয়া চাই, তবে চিত্রক্ষেত্রের বীজ রূপ বৃক্ষ শীঘ্র শীঘ্র প্রকাশিত হবে। সেটা রূপশিক্ষায় সেটা মহাপুরুষ শিক্ষাদান করলে। শ্রবণ কীর্তন জালে করে এসেছ, শ্রবণ কীর্তন প্রবল ভাবনা বই শ্রবণ কীর্তন হওয়া চাই, কেবল ডিউটি না। ডিউটি শ্রবণ কীর্তন দ্বারা বীজ অঙ্কুর হবে না। আমাদের অঙ্কুর কিন্তু নষ্ট হচ্ছে না, কিন্তু ভাবনাময় শ্রবণ কীর্তনের দ্বারা ওই বৃক্ষের অঙ্কুর হবে, প্রেম ফুল হবে। তো ডিউটি না, আমাদের করছে ডিউটি না, প্রেম ফল প্রকাশিত হওয়ার। তার জন্য তার সঙ্গে সঙ্গে প্রেম, তিনি কেবল ভাবনা করে ওই মহামন্ত্র জপ্তি জপ্তি করতে আসছে। নবদ্বীপে যখন আসলেন, সব পড়ুয়াগণ নিমার কাছে পড়বে, আর আগের মতো আর কোনো উদ্ধত্ত ভাব নাই। উদ্ধত্ত শব্দ কি? এই তুই কি পড়েছিস আমার সঙ্গে বল। এই মুরারি, তুই কি পড়েছিস? তিনি ব্যাকরণ বলেন না, ওইটা না। নিমাই সেটা খণ্ডন করে আবার সেটা স্থাপন করেন, আবার সেটাও খণ্ডন করে, সেটাও খণ্ডন করে নিমাই আবার স্থাপন করে। একবার 3-4বার ব্যাকরণকে খণ্ডন করে অর্থ করেন। এখন এত বড় পণ্ডিত, আর মুরারিগুপ্ত, মুকুন্দ, এরা সব বলে পড়ে, কিন্তু এরা ভালো পণ্ডিত, কিন্তু নিমার সঙ্গে এরা পণ্ডিত হয়ে পাচ্ছেন না, তার কাছে পরাজয় হয়ে যাচ্ছেন। এখন যে পরাজয় হয়, সে নিমাকে দেখি দূর দূর ভাগাতে থাকে, নিমার সঙ্গে যায় না, নিমার কাছে যায় না। তখন মহাপ্রভু বলতেন, কি ব্যাপার, আমার দেখে তোমরা ভাগিয়ে যাচ্ছ কেন, দূরে দূরে যাচ্ছ কেন? তখন মহাপ্রভু প্রতিজ্ঞা করলেন, ঠিক আছে, আমি এমন এক বৈষ্ণব হব, তোমার সব আমার চরণ তলে থাকবে। তাই তিনি এমন বৈষ্ণব হয়ে গেছেন, নবদ্বীপে কেবল ওই ভাবধারা চলছেন প্রেমময় হয়ে। সতীমা কান্তি লাগলেন, কি হলো নিমায়, কি হচ্ছে না কি নিমায়? এ তো বেশি বকেন, তো তার মাথা গরম হয়ে গেছে, ভুল বকছে। কিন্তু সেই সময় শিব তৈল ওই মাথায় দিচ্ছেন, তার কি মাথা গরম হয়েছে? না, কৃষ্ট করে হয়েছে। এই চারিদিক প্রচার। একদিন শিবাস তিনি মহাপ্রভুকে দেখলেন, কৃষ্ট করে। সতীমা বলছেন, দেখো তো আমার নিমার কি হলো, এই বেশি বেশি বকলে মাথা গরম হলে ভুল বকে, ঘুম হয় না। এই নিমাই তো ওই কক্ষ করি করি আজ তার ব্রেনটা এরম হয়ে গেছে। এখন আমার একটি মাত্র ছেলে, বড় ছেলে নাই, নিমার বাবা নাই, আমি একমাত্র ভরসা করে আছি নিমার জন্য, আর একটি ছেলেও আমার এই অবস্থায়। শিবাস নিমাইকে দেখলেন,
আহা, দেখে কৃষ্ণ প্রেম। মহাপ্রভু বলছেন, শিবাস আমার সকলে বলছেন বায়ুদ্ধ হয়েছে, তুমি বলো তো আমার কি বায়ু হইল? সঙ্গে সে শিবাস বলছে, তোমার যে বায়ু বাই এই আমি চাই। চৈতন্য ভগবান বর্ণনা করছে, তোমার যে বাই এই আমি চাই। তখন শিবা মহাপ্রভু বললেন যে শিবাস, তুমি যদি সকলের মতন যদি তুমি আমার এই বায়ুর বলতে, তাহলে আমি এখনই গঙ্গায় যে ধাপ দিতাম। আমার যে কি বাই হয়েছে একমাত্র তুমি বুঝতে পেরেছ, আর কেউ বুঝতে পারেনি, বুঝতে দেননি। কেন শিবাসের অন্তরে ওই মহাপ্রভু উদ্যক্ত করতে ভক্তদের ভালো লাগতো না, বিচিত্র শিবাসে ভালো লাগতো না। তখন তিনি বলেছিলেন, ঠিক আছে আপনারা আশীর্বাদ করবেন, তাহলে আমি আমার একদম বৈষ্ণব হব, তোরা খুশি হবে। তাই তিনি এমন বৈষ্ণব হয়ে গেলেন। এইবার রাধা ভাব তিনি প্রকাশ করছেন নদিয়ায়। তখন নিরন্তর তিনি গোপী গোপী জপছেন। পুরোদর বলছে, কি ব্যাপার কৃষ্ণ কৃষ্ণ বলো, গোপী গোপী বলছেন কেন, বলছো কেন নিমাই? তখন যেই বলি তিনি সঙ্গে সঙ্গে নিমাই লাঠি নিয়ে সেই সব পুরোয়া ব্রাহ্মণ সব তাদেরকে মারতে গেলেন ভাব ঘরে। আর তারা কোন রকম পালিয়ে চলে গেলেন, নিমাই হাত থেকে এড়িয়ে গেলেন। এবার নবদ্বীপে যারা ব্রাহ্মণ ছিলেন তাদেরকে বলছেন, দেখো আজ আমরা কোন রকম বেঁচে গেছি, শশী পিসির ছেলে সে এখন উল্টো পাল্টা করছে। আমি বললাম যে তুমি গোপী গোপী করছো, কৃষ্ণ কৃষ্ণ করো, আর আমাদেরকে এরকম তাড়া করিছে, আমাদেরকে হয়তো ধরলে বেরিয়েও দিত। তখন কি আজ নিমাই এত উত্তপ্ত, তিনি ভাবুক না যাচ্ছেন না, তিনি ব্রাহ্মণের সন্তান, আমরা কি ব্রাহ্মণ সন্তান নেই? তিনি যদি আসেন আমাদের এরকম মারতে, আমরাও তাকে ছাড়ব না। শিবার মহাপ্রভু বলছেন, হায়া এ কি হলো, আমি সকলকে প্রেম দিয়ে ধন্য করতে এসছি, এখন তো অপরাধ করে বসলো, এখন তো অপরাধ করে বসলো। তখন তিনি চিন্তা করলেন, না আমি আর গিরিয়ে থাকবো না, আমি যদি সন্ন্যাস গ্রহণ করি, কারণ সন্ন্যাসী দেখে সকলেই ভক্তি করেন। আর শুধু তাই নয়, সন্ন্যাসীকে না দেখে যারা দণ্ডবোধ করে না তাদের প্রায়শ্চিত্ত করতে হয়। এই কথাগুলো গৌরী কণ্ঠারে পৌপাত তুলি ধরেছে শ্লোকটাম অনুষ্ঠানায়। সন্ন্যাসীকে যদি ডেকে যদি দণ্ডবোধ না করে তাকে দোষ হয়, প্রায়শ্চিত্ত করতে হয়। আর দেবদেবীকে দর্শন না করে যারা প্রণাম না করে তাদেরও দোষ হয়, তাদেরও প্রায়শ্চিত্ত করতে হয়। তারা উপকারী দেবতা, আমাদের উপকার করেন, না দিলে আমরা বেঁচে থাকবো কি করিয়ে? আমাদের কাছ থেকে তাদের খাদ্য যায় দেবতাদের কাছে, কিন্তু খাদ্যটা হওয়ার জন্য তারা সময় মতন বরুণ জল দান করেন। সূর্যদেব এসে আমাদের গাছটাকে খুব মজবুত করেন, চন্দ্রের আলো গাছটাকে বাড়ান, এগুলো বিধান আছে শাস্ত্রে। সূর্যদেব এসে দেখো যেসব জায়গায় সূর্যদেব যায় না সেখানে গাছগুলো টিম টিম করতে থাকে, দুর্বল লম্বা হয়। আর সূর্যদেব করলে তাকে মজবুত করে দেন, আর চন্দ্রদেব রাত্রিবেলায় এসে তিনি বাড়িয়ে দেন। এই জন্য সমস্ত বৃক্ষলতা এই রাত্রিবেলায় বাড়ে চন্দ্রের আলোতে, বিধান।
তাহলে আমাদের উপকার করছে, আমরা যখন তাদেরকে উপকার করছি আর তারাও আমাদের উপকার করছে, তার জন্য তারা যেখানে যেখানে আছেন তাকে প্রণম্য, তারা নমস্কার করতে হয়। এটা মহাপ্রভু দক্ষিণ যাত্রা ভ্রমণ করতে করতে তিনি যত দেব দেবীর মন্দির দেখেছেন প্রত্যেককে নমস্কার করেছেন সন্ন্যাসে, অর্থাৎ জগতে শিক্ষা দিচ্ছেন। তাহলে এরা তো উপকারী দেবতা, অপকারী দেবতা না, অর্থাৎ এরা মাননীয়, এরা আমাদের ওপরে বৈষ্ণব। এটা চৈতন্য গৌরী গ্রন্থে বর্ণনা দিয়েছেন। তার জন্য তিনি সন্ন্যাস করো আজ এই মাঘী পূর্ণিমা। কার কাছে? তিনি কাটোয়ায় আছেন কেশব ভারতী। এই কেশব ভারতী কে? অক্কুর। অক্কুর তিনি যখন এই মথুরায় অপেক্ষা করছিলেন, আমি সেই কৃষ্ণকে কবে দেখব, আমি কবে কৃষ্ণকে দর্শন করব, অন্তরে তার ভরে গিয়েছিলেন কৃষ্ণ দর্শনের উৎকণ্ঠা। সেই অন্তরের ভাবটা বুঝতে পেরেছিলেন নারদ মুনি। তাই কংসকে বললেন, মহারাজ এই মথুরায় যারা আছেন তাদেরকে পাঠালি কৃষ্ণ বলরাম আসবেন না, একমাত্র অক্কুরকে পাঠালি কৃষ্ণ বলরাম আসবে। আর তার অন্তরে ভাবটা তিনি বুঝতে পেরেন কৃষ্ণ দর্শায় আত্মীয় উৎকণ্ঠা ভরে গেছেন, তার জন্য তাকে পাঠাচ্ছেন নারদ মুনি। তিনি অন্তর্যামী বিষয় বুঝতে পারলেন। আর এখন সেই অক্কুর কলিযুগে নিমাই দর্শনের জন্য, প্রেমময় হওয়ার জন্য তিনি অপেক্ষা করছেন। এখন সেই ভগবানকে কবে দর্শন? ভগবান বলছেন, ঠিক আছে, যথাসময় তোমাকে আমি প্রেম দিয়ে ধন্য করব। আজকে এই দিনেই রুদ্রদ্বীপ গঙ্গা পারে কাটোয়ায় যে সন্ন্যাস নেবেন, কিন্তু সেখানে একজন ছিলেন মধু নাপিত। মধু নাপিতকে বলছেন, মহাপ্রভু তুমি আমার মাথা মন্ডন করে দাও আজ দিন। কিন্তু গৌসুদের চুলটা কি? চাচর চিকুর চুল। ওই ভক্তরা ওই চুল দিকে তারা আত্মারা হতেন, কালো কুচকুচি চুল, চুল দেখলে তাদের প্রেম হতেন, গৌর প্রেম হতেন। তার নাম চাচর চিকুর চুল। কিন্তু তিনি ফেলবেন কি করে? ফেলতে পারছেন। বলছে, মধু দাও দাও, তুমি আমার মাথা মন্ডন করে দাও। কিন্তু হাত কাঁপছে, তিনি মাথা মন্ডন করতে পারছেন না। কি করে করবেন তিনি? চোখের জলে পড়ছে। নিমাই বসেছেন, নিমারের চুল দিকে মধু পণ্ডিত প্রেম হয়ে গেছে। তার হাতটা কাঁপতে লাগলেন, খুঁড়টা ধরতে পারছেন না। চোখের জল মহাপ্রভুর গায়ে পড়ছেন। শ্রীমান মহাপ্রভু বলছেন, মধু তুমি ছাড়া আমার মন্ডন আর কেউ করবে না। সেই দাপুর যুগের দ্বারা কৃষ্ণকে মাথা মন্ডন করতেন, আর কলি যুগে তারা এখন মধু নাপিত রূপে অবস্থান করছেন। আমি যুগবৎ বলছি, তাহলে জিনিসটা বুঝতে পারবে সবাই। তিনি এখন মধু নাপিত রূপে তিনি অবস্থান করছেন। তাহলে নিমাই মাথা মন্ডন কি বাড়ির লোক করবেন? তারা নিত্য সেবক, তিনি পাচ্ছেন না। তাই নিমাই বারবার বলছেন, তিনি কখনো ইচ্ছা করতে পারছেন না, কিছু না করলে নয়, নিত্য সেবক না। নিজের ভাবটাকে সম্বরণ করে তিনি ওই খুদ কাঁচি দিয়ে নিমার মাথা বর্ণন করে দিলেন। আর প্রতিজ্ঞা, এই যে খুর কাউসি আমি আর দ্বিতীয় কারোর মাথায় স্পর্শ করব না।
সেই খুর কাউটি ওই কাটোয়ায় গঙ্গায় ফেলে দিয়ে সে বল হা গৌর, হা গৌর, হা গৌর বলতে বলতে কাঁদতে আসলে। তারপরে কেশব ভারতীর কাছে গেলেন। কেশব ভারতীর কাছে যে কি অপরূপ, তাকে জ্যোতি অরুণবর্ণ বসন, সাষ্টাঙ্গের দণ্ডবাদ করে বলছেন, গুরুদেব আমাকে সন্ন্যাস দাও। আজ ওই অপুর যেমন নন্দলাইতে ভগবানকে দর্শন করে মূর্ছিত হয়ে গেছেন, দণ্ডবাদ করেছেন সাষ্টাঙ্গে, আর ওই নিমাইকে দেখুন, যিনি যাকে গুরু করতে গেলেন গুরু সাষ্টাঙ্গে প্রণাম। তখন হাত ধরে বললেন, আপনি আমাকে সন্ন্যাস করুন, আমাকে সন্ন্যাসী করান। তিনি তো ভগবানকে দেখে পাগল পাড়া হয়ে গেলেন। যেমন এই বলি দাপর যুগে তাকে পাগল পাড়া করে দিয়েছিলেন, প্রেমে ধন্য করে দিয়েছিলেন, আর সেই অপুরকে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে তাকে তিনি ধন্য করাবেন। জয় হোক। এখন ধন্য করাবেন। এবার মাথা বন্ধ করে বসলেন, কিন্তু কি যে দীক্ষার মন্ত্র, সন্ন্যাসী মন্ত্র, কেশব ভারতী জানে না। অর্থাৎ এর আগে কোন সন্ন্যাসী কোন প্রচলন ছিলেন না। সন্ন্যাসীর প্রচলনটা কলিযুগে শ্রীমান মহাপ্রভু দেখালেন, আর তারপরে এই সন্ন্যাসীর প্রচলন চলছে জগতে। দেখালেন কে? শ্রীমান মহাপ্রভু। জয় শ্রীমান মহাপ্রভু কি। তখন শ্রীমান মহাপ্রভু বলছেন, দেখুন তো গুরুদেব, আমি স্বপ্নে একটা মন্ত্র পেয়েছি, এখন তো এই মন্ত্র কিনা। কানে কানে কেশব ভারতীকে ওই মন্ত্র দান করলেন। অর্থাৎ তিনি আগে কেশব ভারতীকে সন্ন্যাসী করলেন মন্ত্র দিয়ে, শিষ্য সন্ন্যাসী কি শিষ্য করলেন। তারপরে তাকে গুরু ভূমিকায় বসিয়ে তার কাছ থেকে শ্রীমান মহাপ্রভু তিনি মন্ত্র গ্রহণ করলেন। কিন্তু গুরুদেব কি নাম দেবে তার চিত্তে কোনো বলছেন না যে কি নাম দেব। আবার শ্রীমান মহাপ্রভু বলছে, দেখুন তো এই নামটা কি না, আমি স্বপ্নে দেখলাম, এই নামটা কি দেখুন তো। কানে কানে বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্য। হ্যাঁ হ্যাঁ, এই তো সুন্দর নাম, এর মতো আর নাম হয় না। অর্থাৎ তিনি কৃষ্ণ, তিনি এখন নদিয়ায় চৈতন্য, এই নামটা। তখন ঈশ্বর পরিপাক বলছে, তোমার নাম হবে শ্রীকৃষ্ণ চৈতন্য। এই সন্ন্যাসীর নাম, হাতে দণ্ড, এই দণ্ড কোথা থেকে আসলেন? ঈশ্বর কৃপাতে দণ্ডদাতাকে দান করলেন। এই দণ্ড কে? বিশেষ করে জানিয়ে রাখুন সবাই, এই দণ্ড হলো সে রামলীলার হরধনু। হরধনু, ওই হরধনু দান করেছেন মহাদেব পরশুরামকে। তিনি যখন আসছেন মিথিলায় যেয়ে ওই সীতাকে দর্শন করলেন, সীতাকে দেখে মোহিতই গেলেন। তার বিবাহ কথা তার বাবাকে জনক মহারাজকে বলেছিলেন। জনক মহারাজকে বলেছিলেন। তখন জনক মহারাজ তার পিতা বললেন, আমার কন্যা স্বয়ংবর সভা, এখন তার বিবাহযোগ্য হয়নি, যত সময় বিবাহযোগ্য সময় হলে তখন তার বিবাহ হবে। আর তিনি স্বয়ংবর সভা নিজে ইচ্ছা মতো তিনি বরকে বেছে নেবেন, তাকে বলে স্বয়ংবর সভা। এবার পরশুরাম বলছেন, এই ধনুটা রেখে দিলাম, কারণ এই ধনুটা
আমি ছাড়া কেউ তুলতে পারবে না। তার জন্য আমি সীতার স্বামী আমি হব, এটা কেউ ভাঙতে পারবে না, তুলতে পারবে না। ওই ধনুটা সীতা জনম মহারাজকে রাখে, তিনি আবার তপস্যা করতে গেলেন মহেন্দ্র পর্বতে, পরশুরাম তপস্যা করতে গেলেন। এই যে ঘটনা বশিষ্ঠ ঋষি গুরুদেব ভালো জানেন। যত সময় কন্যার যখন উপযুক্ত বয়স হলেন, তখন পরশুরাম বশিষ্ঠ ঋষি এই রামচন্দ্র 4 ভাইকে তারা মিথিলায় নিয়ে গেছিলেন। এবার সেখানে স্বয়ংবর সভা, সীতাকে দেখে ভালো ভালো রাজপুত্ররা তাকে বিবাহ করার জন্য আসছেন, কিন্তু জনম মহারাজ বলছেন, দেখো এই ধনুটা যে তুলে ভাঙতে পারবে সে সীতার স্বামী হবে, প্রতীক্ষা। কিন্তু অনেকে তারা তুলতে যাচ্ছে, কোন তুললে আবার যে হলুদটা তাদের গায়ে পড়ে তারা চাপা পড়ে বেশ হাত পা ক্ষত বিখ্যাত হয়ে গেল, কেউ তুলতে পারলেন না। যথাসময় রামচন্দ্র পরীক্ষা আসলেন, বশিষ্ঠ ঋষি গুরুদেব বলছেন, রাম তুমি একবার চেষ্টা করো তো, তুমি একবার চেষ্টা করো। তখন রাম হরধনুর কাছে গেলেন, অবলীলাক্রমে হাসতে খেলতে বাম হাত থেকে ধনুকে তুলে মট করে ভেঙে দিলেন। চাঁদিক জয় জয়কার, রামচন্দ্র ভগবান কি, চাঁদিক জয় জয়কার। তখন হরধনু বলেছিলেন, প্রভু সীতার স্বামী হবে অন্য কেউ না, সীতা নিত্য স্বামী আপনি। এজন্য সকলে আমাকে তুলতে এসেছিলেন, কিন্তু আমি তা কারো হাতে উঠি নাই। যতক্ষণ আপনি না আসবেন, আপনি যখন এসেছেন আমি তুলোর মতন হালকা হয়ে গেছি। কারণ ভগবানের কাছে কোনো বস্তু তার প্রভাব বিশ্বাস করতে পারেন না, তিনি তুলোর মতন হালকা হয়ে গেছিলেন। গিরিরাজও তুলোর মতন হালকা হয়ে গেছিলেন, তার জন্য পুলস্ত্রীকে হাতে করে নিয়েছে। এখন এই যে ব্যবহারটা শুনে রামচন্দ্র তার অন্তত গলিয়ে গেলেন, এ প্রকৃত সেবক। তখন বলেছিলেন, আমি তোমার দাবজ্জুকে মুরুলো করি রাখবো, তোমার না বেনু করি রাখবো। সরস্বতী বংশী আর হরধনী বেনু, আর মহাদেব একটা দান করেছিলেন মুরুলি। বংশী 8টা ছিদ্র, বেনুর 6টা ছিদ্র, মুরুলির 4টে ছিদ্র। আমাদের রূপ গোস্বামী শুদ্ধ বর্ণনা করেছেন। এই হরধনু তিনি বেনুরূপে, তিনি গোবিন্দের কাছে থাকেন। এই জন্য সময় বিশেষ কখনো বংশীর ধ্বনি, সময় বিশেষ তিনি বেনুর ধ্বনি, সময় বিশেষ তিনি মুরলীর ধ্বনি করতে প্রাণ গোবিন্দ আমার। কি মাধুর্য কথা, গুরু মাঝে কি পায় আসছেন সব। তখন ওই হরধনু বলেছিলেন, আপনি আমাকে দাপুর দিকে বেনুগুড়ি রাখবেন, ঠিক আপনি আমার যখন কলিযুগে লীলা করবেন, কলিযুগে লীলা করবেন, তখন আপনি আমাকে কিছু সেবা দেবেন না, আমাকে রাখবেন না। তখন তার এই প্রার্থনা শুনে রামচন্দ্র বলেছিলেন, হ্যাঁ আমি কলিযুগে তোমাকে আবার রাখবো। আমি যখন সন্ন্যাস গ্রহণ করবো আর তুমি তখন দণ্ড হবে, আর আমি তোমাকে হাতে করে নিয়ে চলবো। তাই সেই হরধনু কলিযুগে শ্রীমান মহাপ্রভুর হাতে তিনি দণ্ড হলেন। ও তাই তো
এখন তো অনেক বাকি আছেন, তো এখন তো নৌতর ঠাকুর কথা বলা হয়নি। এইবার যখনই তিনি সন্ন্যাস গ্রহণ করলেন, হাতে দণ্ড দিলেন, ওহা কি মাধুর্য দর্শন শ্রীমান মহাপ্রভু! ওই দর্শন করে যিনি মন্ত্র দিচ্ছেন তিনি পাগল পাড়া। এখন গুরু আর শিষ্য প্রেমে দণ্ড নৃত্য করতে লাগলেন, দুইজনের প্রেম। এবার শ্রীমান মহাপ্রভু বৃন্দাবন যাত্রা করবেন। তখন সন্ন্যাসের সময় ছিলেন নিত্যানন্দ, জগদানন্দ, চন্দ্রশেখর আচার্য, মুকুন্দ। ওই সন্ন্যাসের সময় ছিলেন। এইবার বলছেন নিত্যানন্দ, সন্ন্যাসী তারা বৃন্দাবনে ছাড়া কোনো জায়গায় বাস করবে না। শ্রীমান মহাপ্রভু বলছেন আমাকে বৃন্দাবন নিয়ে চলো। তখন এই বিশ্বরূপ পদকর্তা তিনি গানটা রচনা করলেন, বল নিত্যানন্দ শ্রীপাদ বধূ, আর কত দূর আছে বৃন্দাবন, বিহানে ত্রিভঙ্গ অবাসী অঙ্গ, কৃষ্ণ সঙ্গ দিয়া রাখো পারান, আর কত দূর আছে বৃন্দাবন। সঙ্গে সঙ্গে শ্রীমান নিত্যানন্দ তিনি তো প্রেমিক, তিনি বুঝতে পারলেন তিনি তো বৃন্দাবন নিয়ে যাবেন। চলুন প্রভু আপনাকে বৃন্দাবনে পৌঁছে দিচ্ছি। তিনি শ্রীমান মহাপ্রভুকে আনছেন কোথায়, আর দেখছেন একদল বালক তারা গোচারণ করছেন, একদল বালক তিনি গোচারণ করছেন, আর তাদেরকে যুক্তি শিখিয়ে দিলেন মহাপ্রভু যদি কিছু বলে আর কতদূর বৃন্দাবন তোমরা বলবে, কিন্তু তারাও বললেন এই তো বৃন্দাবন। এদিকে অদ্বৈত প্রভু কি বললেন, তুমি শ্রীমান মহাপ্রভু গলবস্ত্র বহির্বাস প্রস্তুত করো, যত সময় আমি নিয়ে আসছি। এই পর্যন্ত সমাপ্তি, আবার আমরা বিকালে আবার আস্বাদন করবো। এখন নৌতর ঠাকুরের কথা বাকি আছেন, আরো তিনি প্রেমিক ভক্ত। টাইম চলে যায়, টাইম আছে। আমি এই বলি সমাপ্ত দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু দেবত পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।